লাড্ডু খেতে কে না পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু। এই লাড্ডুটা খেতে অসাধারণ লাগে। আমরা অনেকে অনেকভাবে তৈরি করি। আমি আপনাদের খুবই সহজ এবং একদম ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করি দেখে নেই। আমি এখানে একটা বোল নিয়েছি, নিয়ে নিব 1 কাপ বেসন। আমি ছোলার ডালের বেসন নিয়েছি। অবশ্যই ছোলার ডালের বেসন নেওয়ার চেষ্টা করবেন। ছোলার ডালের বেসন দিয়ে এই মতিচুর লাড্ডুটা কিন্তু বেশি সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একটু ফুড কালার। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। বেসনটা কম বেশি পানি লাগতে পারে, কারণ অনেক সময় অনেক রকমের বেসন থাকে, পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এর জন্য আমি পরে বলে দেবো এখানে আমার কতটুকু পানি লাগছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ঘনত্ব রাখতে হবে। বেসনটা আপনাদের যদি একটু দানা দানা থাকে অবশ্যই চেলে নেবেন। আমার এই বেসনটা খুবই মিহি, এটা চালতে হবে না, একেবারেই মিহি। আর আপনাদের বেসনটা যদি একটু মিহি কম থাকে একটু অবশ্যই ওটাকে চেলে নেবেন। অল্প অল্প করে পানি দেব আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একবার কিন্তু বেশি পানি দেবেন না, তাহলে কিন্তু দেখা গেল যে পাতলা হয়ে গেল। বেশি পাতলা করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো সুন্দর হবে না। দেখেন কতটা ঘনত্ব আছে। এই চামচটা দিয়ে যখন আপনি উঠাবেন, চামচটার গায়ে একটা প্রলেপ লেগে থাকবে, তখনই বুঝবেন যে এটার ঘনত্বটা ঠিক আছে। আমার এখানে লেগেছে 1 কাপ বেসনের ভিতরে প্রায় 1.5 কাপের থেকে একটু কম পানি লেগেছে। দেখা গেলো আপনাদের কম বেশি লাগতে পারে, এজন্য বললাম যে আপনারা ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। আমি এখন এই বেসনটাকে একটা পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিব। আপনারা চাইলে যে ঝাঁঝরিগুলো থাকে, আমরা যে ভাজাভাজি করি যে ঝাঁঝরিগুলো, ওইটার ভিতরেও দিয়ে করতে পারেন, অথবা কোনো চালনির উপরে দিয়ে এই বুন্দিয়াগুলো বানিয়ে নিতে পারেন। আমার কাছে ওইটা একটু কষ্ট মনে হয়, কারণ অনেক কিছুর ভিতরে লাগে, এর জন্য পরিষ্কার করতেও সমস্যা হয়। এর জন্য আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে এই পুরো ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে আমি পাইপিং ব্যাগের মুখটাকে খুব সুন্দর করে বেঁধে নিব। নিয়ে জাস্ট খালি পাইপিং ব্যাগের মুখটা একটু সামান্য ছিদ্র করে নেব, কেটে নেব। তাহলেই দেখবেন খুব সুন্দর বুন্দিয়াগুলো তৈরি করা হয়। একটু লম্বা লম্বা হতে পারে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে ভাজার পরে একটু হাত দিয়ে যখন চাপ দেবেন, ওই যে লম্বা লম্বা ভাবটা থাকে ওটা ভেঙে যাবে। আমার কাছে এইটা সুবিধা মনে হয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি এইভাবে করি। আপনারা চাইলে চালনির উপরে বা ওই যে ছাঁকনির উপরে দিয়েও করতে পারেন এই বুন্দিয়াটা। আর আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে চিপসের প্যাকেট অথবা পলিথিনের ভিতরে এই ব্যাটারটা ঢুকিয়ে বেঁধে নিয়ে তারপরে মুখটা কেটে সুন্দরভাবে এই বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন। আমি একটা সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিব। বেঁধে নিয়েছি। এখন এই পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে নিব। চুলায় তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রাখতে হবে চুলার আঁচটা। দেখেন জাস্ট খালি পাইপিং ব্যাগটা উপরে ধরবো আর একা একাই কিন্তু পড়তে থাকবে ব্যাটারটা, আর সুন্দর বুন্দিয়া তৈরি হয়ে যাবে। আমার কাছে এটা খুব সহজ মনে হয়েছে, আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই বুদ্ধিটা। আমি সবগুলো বুন্দিয়া এভাবে ভেজে নেব। বুন্দিয়াগুলো যখন ভাজা হয়ে যাবে দেখবেন অটোমেটিক উপরে ভেসে উঠবে বুন্দিয়াগুলো, তখন মনে করবেন যে বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি বুন্দিয়াগুলো কিন্তু একটু মচমচা করেই ভেজে নিব। এই দেখেন বুন্দিয়াগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটু তেলটা ছেঁকে নামিয়ে নিব। এই যে যেটা দিয়ে তেল ছাকতেছে এটার পরে দিয়েও কিন্তু বুন্দিয়া তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এটার পরে দিয়েও বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন। তুলে নিলাম। একইভাবে আমি বাদ বাকি বুন্দিয়াগুলো ভেজে নেব। দেখেন দিয়ে দিচ্ছি তেলের পরে। জাস্ট খালি পাইপিং ব্যাগটা উপরে ধরবেন আর সুন্দর একা একাই পড়বে, কোনো চাপ দেওয়া লাগবে না। এগুলো আমি সব তৈরি করে নিব। যে এগুলো দিয়ে দিলাম, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নিব। সবগুলো বুন্দিয়া আমি তৈরি করে নিয়েছি। দেখেন একটু লম্বা লম্বা আছে, জাস্ট খালি এভাবে হাত দিয়ে একটু মুট করবেন আর সুন্দর ভেঙে যাবে। আর কতটা মচমচা হয়েছে দেখেছেন। এইভাবে আমি ভেজে নিলাম সবগুলো বুন্দিয়া। এখন এটাকে আমি রান্না করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। আমি 1 কাপ চিনি দিলে আমার কাছে মনে হয় বুন্দিয়ার মিষ্টিটা পারফেক্ট আছে। দিয়ে দিলাম একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম পানি, দিয়ে আমি চিনির শিরাটাকে জাল দিয়ে নিব।
ফুড কালারটা দিলে একটু দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে ন্যাচারাল কালারটাও রাখতে পারেন। জাল দিয়ে নিলাম। চিনির শিরাটা যখন একতার মতো একটু আঠালো ভাব হবে তখন বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে এখানে। চিনির শিরাটা জাল হয়ে গেছে, বুন্দিয়াগুলো আমি দিয়ে দিব এখানে। আর চুলার আঁচটা এই টাইমে কিন্তু একেবারেই লো করে দিতে হবে, কোনোভাবেই কিন্তু হাই ফ্লেম বা মিডিয়াম আঁচে রাখা যাবে না। একদম লো আঁচে রেখে আমি এই বুন্দিয়াটা রান্না করে নেব। অনেক সময় কিন্তু বুন্দিয়া যখন আপনি দিবেন চিনির শিরার ভিতরে অনেক সময় দেখা গেল সাথে সাথে চিনির শিরাটা টেনে নেয়। যদি ওরকম হয় তাহলে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, তাহলে কিন্তু বুন্দিয়াটা রান্না পুরোপুরি সুন্দর হবে আর কি, চিনির শিরাগুলো পুরো বুন্দিয়ার ভিতরে ঢুকে যাবে। আর যদি পানি না দেন কিন্তু একেবারেই শুকায় যাবে আর আঠালো ভাবটা হবে না। আপনারা যদি মনে হয় যে পানিটা শুকিয়ে গিয়েছে বুন্দিয়ার ভিতরে, তখন একটু পানি দিয়ে সুন্দর করে বুন্দিয়াটাকে রান্না করে নেবেন। দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি আমি। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন ঢেকে দিয়ে কয়েক মিনিট পরে ফিরে আসব। ফিরে আসলাম কয়েক মিনিট পর। দেখেন বুন্দিয়াগুলোর ভিতরে কিন্তু রসগুলো পুরোপুরি ঢুকে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে দিলে একটু বেশি টেস্ট মনে হয়, এর জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ বুন্দিয়া থেকে এমনি একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়, ভাজার পরে বুন্দিয়াটা কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয় বুন্দিয়া থেকে। দিয়ে দিলাম একটু বাদাম কুচি, কাজু বাদাম কুচি। দিয়ে দিব একটু গোলাপ জল, 1/2 চা চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বুন্দিয়ার সাথে মিশিয়ে নিব। বুন্দিয়াটা আমরা অনেকে অনেকভাবে তৈরি করি, আমার কাছে এটা বেশি সহজ মনে হয়, এর জন্য আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। অন্যভাবেও আমি আপনাদের তৈরি করে দেখাবো। এটাকে আমি আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার 2-3 মিনিটের মতো যে দিয়ে আমরা খাবার দাবার ওইভাবে দমে রেখে দেব বুন্দিয়াটাকেও। তাহলে বাদ বাকি যে শিরাটা আছে সেটাও একদম পুরোপুরি বুন্দিয়ার ভিতরে ঢুকে একটা আঠালো ভাব হয়ে যাবে। ঢেকে দিলাম। ফিরে আসবো আবার 2-3 মিনিট পর। ফিরে আসলাম 2-3 মিনিট পর। বুন্দিয়াটা আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দর হয়েছে, দেখতে মনে হচ্ছে একদম ঝরঝরা না। যখন চাপ দিবেন তখন একটা আঠালো ভাব হয়ে বুন্দিয়াটা খুবই সুন্দর একটা লাড্ডু তৈরি করে নিতে পারবেন। এখন এটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় আবার হাত দেবেন না, হাত দিলে কিন্তু পুড়ে যাবে। একটু ঠান্ডা করে তারপরে এটাকে আমি লাড্ডুটা বানিয়ে নেব। যে একটু ঠান্ডা করে নিয়েছি, আবার বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুগুলো যখন বানাবেন তখন কিন্তু ভেঙে যেতে পারে। এজন্য একটু গরম গরম অবস্থায় আবার লাড্ডুটাও বানিয়ে নিতে হবে। দেখেন এরকম করে চাপ দিলেই খুব সুন্দর একটা গোল হয়ে লাড্ডুটা তৈরি হয়ে যাবে। এই লাড্ডুটা বানানো কিন্তু একেবারেই সহজ, খেতে অনেক মজা লাগে লাড্ডুটা। কম বেশি সবারই কিন্তু এই লাড্ডুটা পছন্দ। এই যে আমি বানিয়ে নিলাম। এই একইভাবে আবার সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব। আর একটাও বানিয়ে নিলাম। এভাবে এক এক করে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব। খুবই ইজি, আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। তৈরি হয়ে গেল আমার মজাদার লাড্ডু। এই দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, রসে একদম প্রতিটা বুন্দিয়ার ভিতরে কিন্তু রস পুরোপুরিভাবে ঢুকে গিয়েছে। খুবই সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে কিন্তু লাড্ডুটা। তবে আজকে এই পর্যন্ত, কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।